सय्यदना मोहम्मद वाला आले सय्यदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अच्छा भाई बोलें हेलो ए मोबाइल सुनो ना ए भाई गल्प ना একটু তো খেয়াল করো। আর এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম এখানে ছিলাম, এখন কে এসছেন? নবী বংশের ফুল চলে এসছেন, আলে রাসূল চলে এসছেন। কানটা এদিকে রাখুন, নজরটা ওদিকে রাখুন, কথা না। এখন একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাংলা না উর্দু? কি শুনবেন, বাংলা শুনবেন না উর্দু? আচ্ছা উর্দুতে একটু আগে শুনলেন, আমি বাংলা দুটো ছন্দ দিচ্ছি। হ্যাঁ হাজরাতে গিরামি, নজর এদিকে রাখুন। হুজুর খানকার মধ্যে ছিলেন তখন সব দিওয়ানার নজর কিন্তু ওদিকেই ছিল, এখন তো চলে এসছেন না, নজরটা ওনার নুরানি চেহারায় রাখুন। আর আমি আপনাদের হয়ে হুজুরকে বলছি, জি বলি। হ্যাঁ হ্যালো, সিঙ্গাড়ার মধ্যে আলু কি করে গেল? অল্প মানে ভাই এদিকে নজর রাখুন, আমি আপনাদের হয়ে হুজুরকে বলছি। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। ওনাকে ছাড়া থাকতে পারবেন তো কমপক্ষে জবান তো খুলেন, জোরে বলুন ইয়া মাসরুর আল মাদাদ। সে দেখবেন পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়নে তারা গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়নে তারা গো, তোমায় ছাড়া রইতে পারি না। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে বাড়ি শহরে মিরানপুর, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। সুবহানাল্লাহ হয় না কি সুর। এই গ্রামটার নাম কি? নাকি জগদীশপুর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা। আরে মাওলা আলীর পাক ঘরানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। কারি সাখাওয়াত সাহেব শেখ শুনিয়ে গেছেন, আমি বলছি শুনুন। ইয়া সৈয়দি মসরুর মিয়া বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া কি করেছেন শুনবেন। বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া, নীলে মদের ইমান বাঁচাইয়া। বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া, নীলে মদের ইমান বাঁচাইয়া। আরে তাই তো আজ বাংলাভাষী দামান পেয়েছে দৃষ্টি। তাই তো আজ বাংলা
আরে হয়েছে খাজারি দিওয়ানা, পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। আপ দেখছি নজর এদিকে রাখেন, বড় শের দিচ্ছি। আমি পীর মুর্শিদ সাহিবে সাজ্জাদা আমার পীরকে বলছি, ওগো আমার হুজুর, আমার দিলের মালিক, সে দেখবেন আরে বলিছে সব মুরিদান। হুজুর আপনার গোলাম কি বলছে শুনেন, বলিছে সব মুরিদান, মাসুদ মিয়া মোদের জান। বলিছে সব মুরিদান, মাসুদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। আরে বলিছে সব মুরিদান, মাসুদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। নাই বেগরিব নামাজ, নাই বেগরিব নামাজ, গাউসে পাকেরি আওলাদ। আরে লুটাই যে হুসাইনি খাজানা, মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। মাক্তা শুনেন বাপ, হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমাত দরবার আমি মাক্তা পেশ করেছি। দেখুন মাসরুর মিয়ার কদম, সুবহানাল্লাহ, একদমে জোরে সুবহানাল্লাহ। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে। হুজুর তাজুল আলম পতাকা রেখে করে গেছেন না, আব কালিমি দিওয়ান। সুবহানাল্লাহ। আজকে আমাকে নজরানা দেওয়ার দায়িত্ব মওলানা ওয়াহিদুদ্দিন নিয়েছেন। বাস জি সুবহানাল্লাহ। সে দেখুন মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একবার স্বপনে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একবার স্বপনে। রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে, রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে, আসমাউলের এটাই কামনা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। বিরাদার মানকাবাত আরো আছে ইনশাআল্লাহ, মাঝখানে দেখবো, চেষ্টা চালাবো, যদি কালাম হয় তো মাহফিল আবারও গরম হবে ইনশাআল্লাহ। মজ্জাদ আব সাহিবে সাজ্জাদা চলে এসছেন, আর দেরি কিসের, শুধু একটা কথা শুনে নে, গাছ যেমন হয় ফল তেমন হয়। এটাই বুঝাচ্ছিলাম না, গাছ যেমন হয় ফল তেমন হয়। আমের গাছ থেকে জাম হয় পাওয়া যায় না, আম পাওয়া যায়। কাঁঠালের গাছ থেকে লিচু পাওয়া যায় না, কাঁঠাল পাওয়া যায়। এটাই বুঝাচ্ছিলাম। এই গোলামে কালিমি কিন্তু সাবিরে কালিয়ারে সাজ্জাদা নাসির আল্লাহু আকবার কবীরা, কিন্তু আওলাদে মাসরুর মিয়া রয়েছেন, দুলহা মিয়ার লাডলা দুলালা রয়েছেন, শাহ কালিমুল্লাহ জাহানাবাদীর নয়নের তারা রয়েছেন। আব চলুন, আরে ইন্ডিয়া তো ইন্ডিয়া, বাংলার মাটি থেকে সৈয়দি সরকার আসমান মিয়া কালিমি বাংলাদেশে বসে উনি দেখলেন এই বাংলাকে যদি সঠিক মুসলমানকে, সুন্নি মুসলমানকে নবীর তরিকা মোতাবিক, নবীর সুন্নাত মোতাবিক চালানোর দায়িত্ব কারো হাতে সঁপে দিই, সম্ভব আছে বাংলায় কেউ নেই। যার কারণে সৈয়দি আসমান মিয়া ওখান থেকে বাংলাদেশের মাটি থেকে ওখানকার সাজ্জাদা নাসির সাহিবে সাজ্জাদাকে বানিয়ে দিলেন।
বানালেন? নিশ্চয় উনি জানেন এটা তো ওই গাছেরই ফল আছে। হাজরাতে গেরামি দেরিতে আসলেও এসছে, কারণ কথা বলতে বলতে পড়ে গেলে আবার চলে যাবে নাকি? হাজরাতে গেরামি মুআজ্জাজ মুহতারাম, আপনি দেখলেন এর মধ্যে একটু আগে হ্যালো কথা বলিও না গেটে ভাই। আব চলুন, গাছ যেমন হয় ফল তেমন হয়। আব এদিকে কারামাত তো অনেক শুনেছেন, একটু বাংলাতে যাই। হুজুর সৈয়দ আসরার মিয়া কালিমি আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের খানকা, যেটা বাংলাদেশের প্রথম খানকা, জায়গাটার নাম হলো সৈয়দপুর। সৈয়দপুর ওটা হলো প্রথম খানকা। ওই খানকায় যখন গেলাম জিজ্ঞেস করলাম যে আপনারা ওনার সোহবত পেয়েছেন, কিছু তো বলুন। আব্দুল হাফিজ বলে একজন হুজুর আসরার মিয়া কালিমি আলাইহি রহমাত খাদিম ছিলেন। উনি বলছেন আমি হুজুর আসরার মিয়ার খিদমত কিছুদিন করেছি। উনি বলতে লাগলেন যে হুজুর সেই বছর আমাদের এই সৈয়দপুর থেকে নয়ন শহরে গিয়েছিলেন, পাহাড়পুর এলাকা জায়গাটা নয়ন শহরে, ওখানে ছিলেন। উনি বলছেন আমার এক বন্ধু ঢাকায় থাকতো। কান দিবেন, আমার এক বন্ধু ঢাকায় থাকতো, ওখান থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার। ওই বন্ধুটা 23 বছরে বলেছেন আমাকে 23 বছর হলো বিয়ে হওয়া, কোনো আওলাদ হচ্ছিল না, মানে কোনো বাচ্চা হচ্ছিল না। আওলাদ হচ্ছিল না, বাচ্চা হচ্ছিল না। এই লোকটা বলছে আমার বন্ধুটাকে বললাম যে শোনো, হুজুর আসরার মিয়া কালিমি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান বা হায়াত আছেন, অনেক সময় দেখি উনি তেল পানি করে দেন, দোয়া তাবিজ করে দেন, আল্লাহওয়ালা লোক, সুফি মানুষ। তো একবার গিয়ে দেখো না, অনেক ডাক্তার পানি করেছো, একবার গিয়ে দেখো। তো দেখুন বাচ্চা নেওয়ার আশাতে বিয়ের 23 বছর পর হুজুর আসরার মিয়া কালিমি দরবারে এলেন। হুজুর আসরার মিয়া কালিমি আলাইহি রহমাত উনাকে যা করে দাওয়াত দিলেন যে বাবা এই মতো করিও, ইনশাআল্লাহ